এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো ওই পাখিটাকে কেউ কেউ চেনো? এটার কি কেউ কামড় খেয়েছো তোমরা? আসলে আমি কিন্তু 2-3 বার কামড় খেয়েছি আর ভীষণ ব্যথা হয়, প্রচণ্ড ফুলে ওঠে। তো যাই হোক, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আবারও বাবু মাটন নিয়ে এসেছে। তো এই মাটনটা আসলে বাড়ির থেকে যে দোকানওয়ালারা পরিষ্কার করে কেটে নিয়ে যায়, তো সেখান থেকেই আনা হয়েছে। তো ওনাদেরও দোকান আছে, তো সেখান থেকেই নিয়ে এসেছে। তাই জন্য আর পিস পিস করে কাটা নেই। তো আমি এটা হালকা করে পরিষ্কার করে নেব, তারপরে পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে আসবো। তো আমি কিন্তু মাংসটা পরিষ্কার করে কেটে নিয়েছি আর ধোয়াও হয়ে গেছে। তো এখন আমি মশলার জন্য যা যা লাগবে তাই কেটে নেব আর রসুনগুলোও বেছে নেব। তো তোমরা তো সবাই জানো মাটন বা চিকেনে কি কি মশলা দিতে হয়, তো আমিও সেগুলোই দেব। আর মানে এক্সট্রা যে দই ভিনেগার এইগুলো দেব না, আসলে এইগুলো সব সময় বাড়িতে থাকে না। তো দইটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে বলতে প্রতিদিনই থাকে। সকালবেলায় আমরা তো লস্যি খাই, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই কারণে লস্যিটার জন্য দই বানানো হয় বাড়িতেই, তো সেটা থাকে। কিন্তু দই এখন নেই, এখন তো ওই বিকাল হয়ে গেছে। তো দেখো, তারপরে মশলাটা করে নিয়ে এসেছি আর এখন কিন্তু কারেন্টও নেই আর সন্ধ্যাও লেগে গেছে। অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি রান্না করছি। আর এখন যদি রান্না না করি, আমার বর আর বাবু আস্তে আস্তে মানে আর 9টা বেজে যাবে, তো ওদের এসেই খিদে পেয়ে যাবে। তো কারেন্ট কখন আসবে কি না আসবে সেই জন্য যদি আমি বসে থাকি, তাহলে আর ওরা এলেই আমি খেতে দিতে পারবো না। আর সারাদিন কি বলো তো, একটু খালি পেটে থাকে, কাজকর্ম করে, বাড়িতে এসে যদি খাবার না পাই কেমন লাগে বলো? আমার নিজেরও খারাপ লাগবে। তো দেখো, এদিকে তো মাটন হচ্ছে আর এদিকে টক করেছি তেঁতুলের। আর মাটন হয়েও গেছে, দেখো প্রেশার কুকারে সিটিও দেওয়া হয়ে গেছে। কাল রাতে তো ওইগুলো দিয়েই ডিনারটা করা হয়েছিল, সাথে ভাত ছিল। তো এখন সকালবেলায় বাবুকে চা করে দেবো আর চা করে কিন্তু আমি চলেও এসেছি। তো এখন ঘর টর ঝাড়ু দিয়ে ফেলবো। আর আসলে একটা বাড়ির বউয়ের যা কাজ থাকে সকালবেলায়, বাসি কাজগুলো, সেগুলোই এখন আমি করব আস্তে আস্তে। আর আমার ঘরটা দেখে কেউ প্লিজ মানে কিছু খারাপ ভেবো না। ঘরটা যতই গুছিয়ে রাখি না কেন, কিন্তু মনে হয় যে গোছানো নেই। মানে মেঝেটা এতই বাজে, এতই বাজে কি বলবো। আর যাদের এটা ঘর, মানে আমরা তো ভাড়া থাকি এইখানটায়, তো যাদের ঘর তারাও ঠিক করে দেয় না। আর আমরা যে এটা ঠিক করব, ঠিক করলে দেখা গেল বললো যে আমরা এখন ভাড়া দেবো না, তোমরা চলে যাও অন্য কোথাও। সেই জন্য শুধু শুধু তাদের ঘরের পেছনে টাকা খরচ করে তো কোনো লাভ নেই বলো। তো তাই আমরা ঠিক করি না, ভাবি এই হয়তো ঠিক করে দেবে, ঠিক করে দেবে, কিন্তু তারা ঠিকও করে না আর এইভাবেই নোংরা থাকে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার উঠোনটাও অনেকটাই বড়, তাই আমি পুরোটা তো ভিডিও করতে পারবো না, কেটে কেটে ভিডিও করেছি। তো দেখো, উঠোনটা আমি এখন ঝাড়ু দিচ্ছি। আর উঠোনটা কি বলো তো, লেপে রাখলে মানে ধুলো ওঠে না, তোমরা তো সবাই জানো লেপে রাখলে ধুলো ওড়ে না। আর এইখানে যেহেতু প্রচণ্ড বালি, মানে মাটি তো না, মাটির মধ্যে 95% বালি আর 5% হয়তো মাটি আছে। তো তাই প্রচণ্ড ধুলো হয়। কিছুদিন আগেই আমি আর মামনি মিলে লেপেছিলাম, তো আবারও লেপতে হবে, 15 দিন তো হয়েই গেল। তো গোবর আর মাটি মিলিয়ে আবার লেপে ফেলবো আমি। তো যাই হোক, আমার কিন্তু উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাসনগুলো বের করে ফেলবো। আর অনেকগুলো বাসন হয়েছে কাল রাতে, যেহেতু মাটন রান্না করেছি। আর রাত্রিবেলা বাসন মেজে রাখা ভালো, কিন্তু একা একা না ইচ্ছে করে না। আর আমার প্রচণ্ড ভূতের ভয়। তো এইখানটায় আমি অনেক দিনই ভয় পেয়েছি, মানে ভূত টুত কিছু নেই, আর এই বাড়িতেও কোনো ভয় নেই, কিন্তু কি জানি কেন আমার প্রচণ্ড ভয় পাই। মানে আমি ভূতের প্রচণ্ড ভয় পাই, তাই আর রাতে আমি একা একা বাসন মাজতে বসি না। তো দেখো, এখন আমি দুধের ওইটা নিয়ে যাচ্ছি ঘোল আনতে, পাশের বাড়ির আন্টিদের বাড়ির থেকে। তো এই যে নিয়ে চলেও এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কতটা সুন্দর আর কতটা গাঢ় ঘোল, আর বেশ টেস্টিও আছে। তো এটাই এখন বাবু খেয়ে যাবে, কিছুদিন ধরে বাবু এটাই খেয়ে যাচ্ছে। সকালবেলাটাই বাবু ওটাই খায়, মানে ঘোলটা খাই। আগের দিন বাবু অসুস্থ হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম ছোট্ট করে। তো তখন থেকেই বাবু সকালবেলায় শুধু ঘোল খেয়েই ডিউটিতে বেরোয়। তো এখন আমি একটু খেয়ে নেব, বাবুকেও দেবো একটু পরে, বাবুর একটু লেট হবে আজ বেরোতে। তো দেখো, এই যে ঘোলটা নিয়ে আমি এখন একটু লবণ দেবো এর মধ্যে, আর দুটোকে মিক্স করে তারপরে আমি ঘোলটা খেয়ে নেব।
কি বলো তো, এই ঘোলটা খেলে আসলে শরীরটাও খুব ভালো থাকে, আর মানে গাটা একটু ঠান্ডা থাকে, আর ঘুমটাও বেশ ঠিকঠাক হয়। মানে ঠিকঠাক কি, আমি তো প্রচণ্ড ঘুমোই, আরও ঘুম হয় ঘোল খাওয়ার পর। তো দেখো সকালবেলায় আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন ভাতটাও বসিয়ে দিলাম, আর দেবো আলু সিদ্ধ। আসলে আজ হচ্ছে রবিবার, রবিবার দিনকার ভিডিও এটা। তো আমি রবিবারে কিন্তু নিরামিষ খাই, তো তাই আমার জন্য আলু সিদ্ধ দিলাম, আর এখন বাবুর জন্য ঘোলটা গ্লাসে করে নিচ্ছি। তো দেখতেই পেলে বাবু এখন ডিউটিতে বেরোবে বলে রেডি টেডি হচ্ছে, জিনিসপত্র গোছাচ্ছিল। তো এখন আমি আমার বর কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, বাবু যাবে এখন। তো আমি জল নিয়ে যাচ্ছি ওই ঘরটায় যেখানে ওয়াশিং মেশিন আছে, তো সেখানে এখন জামা কাপড় ধোবো তাই। তো দেখো এক বালতি তো দিয়েই এলাম, আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি হঠাৎ করে ঘুরতে ঘুরতে চোখে পড়লো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটাই কিন্তু আমি সকালে তোমাদেরকে দেখিয়ে ভিডিও স্টার্ট করেছিলাম। তো দেখো কতগুলো বল্লা। তো এইগুলো কিন্তু ছোটোবেলায় খুব ভয় পেতাম, এখনও ভয় পাই। আর যারা একবার এর কামড় খেয়েছে তারা আর মনে হয় না কোনোদিনও এর কামড় ভুলবে। তো আমিও প্রচুর খেয়েছি, সেই জন্য আমি আর ভুলিনি। তো তখন ভাতটা বসিয়েছিলাম, আর এখন কিন্তু ভাত হয়ে গেছে, আর ফ্যানটাও উপর দিয়ে নিচ্ছি। তো দেখো এই ওয়াশিং মেশিনটার জন্য কিন্তু আমার অনেক কাজ কমিয়ে গেছে। মানে আমার জামা কাপড় প্রতিদিন এতগুলো করে ধুতে হয়, তোমাদেরকে কি বলবো। তো দেখো আমার কিন্তু জামা কাপড় পরিষ্কারও হয়ে গেছে, আর ধুয়ে শুকানোও হয়ে গেছে। এখন হালকা করে 15 কি 20 মিনিট এইখানে মেলে দেবো, তো পুরো ধবধবে রোদে শুকিয়ে যাবে। তো রোদে আর শুকাবে কি, মানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে। একটু রোদের তাপ দেওয়ার জন্য এখানে রাখি, যাতে একটু কড়মড়ে হয়। তো বেশিক্ষণ রাখিও না ওয়াশিং মেশিনের কাপড়, বাইরে বেশিক্ষণ রোদে দিলে না কাপড়ের রং চলে যায়। তো দেখো এখন জলের বোতলগুলোও ভরে নিয়ে চলে এসেছি, আর এখন কিন্তু আমি ফ্রিজেও রেখে দেবো সাজিয়ে সাজিয়ে। তো আমার এইগুলো কিন্তু ডেলিকার রুটিন, এইগুলো হয়তো প্রত্যেকটা বাড়ির বউয়েরই থাকে, তো আমারও আছে। হয়তো কারোর একটু বেশি থাকে, কারোর একটু কম থাকে। তো আমার এই কাজগুলোই প্রতিদিন করতে হয়। হ্যাঁ, মামনি এলে একটু কম থাকে, এখন একটু বেশি। তো কাজ করতে করতে এখন আমার খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে ওই জাস্ট একটু ঘোলই খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তো দেখো আমি এখন কিন্তু ভাতটা নিয়ে নেব। আর বললামই তো আজ আমার নিরামিষ, আসলে আলু সিদ্ধ দিয়েই খাবো। কালকে যে মাটনটা রান্না করেছিলাম বাবু আর আমার বর বলল ওটা দিয়েই খেয়ে নেবে। আসলে রাত্রিবেলা একটুখানি খাওয়া হয়েছে, আর সবই থেকে গেছে। তো দেখো আমি খেয়ে দিয়ে চলে এসেছি, এখন এইগুলো পরিষ্কার করব আর ঘরটাও মুছবো। তো দেখতেই তো পেলে আমি জল নিয়ে এসেছি, আর এইখানটায় অনেকটা নোংরা হয়ে গেছে। তো এটাও পরিষ্কার করতে হবে, আর ওইখান থেকে অনেকগুলো জিনিস ফেলেও দিতে হবে, আসলে ভেঙে গেছে। তো ওইখানে একটা সাদা ডিব্বা মতো আছে, সেটা ফেলতে হবে। তারপরে অনেক জিনিস প্যাকেট ফ্যাকেট সব ফেলে দিতে হবে। আসলে হাতের কাছে যখন যা পাই ওইখানটাই রেখে দিই। আরও একটা ড্রাম আছে, কিন্তু এখানেই বেশি এখন রাখা হয়। দেখো এই এক্সট্রা লবণটুকুও ছিল, তো এটাও ঢেলে নিলাম, আর প্যাকেটটা ফেলে দেবো। বললামই তো মানে পরিষ্কার করব জায়গাটা, ওইখানে আবার একটু পরিষ্কার করে আবার মানে খাবার রান্না করে আসলে ওইখানে রাখা হতো। তো মামনি আসার পর মামনি কয়েকদিন আমি অসুস্থ হলে কাজবাজ করেছিল, মানে রান্না বান্না করেছিল 2-3 দিন। মানে টুকটাক মামনি করতো। তো রান্নার জিনিসটা আমিই করতাম, তো তখন মামনি ওইখানে ওই জিনিসগুলো রেখেছিল, সেই জন্য ওইখানে ওইভাবেই পড়ে আছে। তো এখন আমি সেটা ঠিক করলাম, আর এখন আমি এই ঘরটাও মুছে ফেলবো। তো দেখো আমার ঘর কিন্তু মোছা হয়ে গেছে, আর তোমাদের যা বললাম আমাদের ঘরের মেঝে একদমই বাজে, যে কারণে ঘরটা আরও বেশি এলোমেলো লাগে। আর ঘর পরিষ্কার করে দেখো অতগুলো নোংরা বেরিয়েছে, তো সেগুলো এখানে ফেলে দিয়ে এলাম। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, তারপরে 2 ঘন্টা ঘুমিয়েছি। অনেকটা রেস্ট নেওয়ার পরে এখন এই জামা কাপড়গুলো ফোল্ড করে রেখে দেবো। তো দেখো আমি মানে পুরো ফ্রেশ হয়ে গেছি। খাওয়া দাওয়া তো তখনই করেছি, আর খিদে পাইনি। স্নান করে পুজো দিয়ে ঘুমিয়েছিলাম বললামই তো। এখন বিকাল হয়ে গেছে, আজকে ভাবছি একটু মন্দিরে যাব। তো মন্দির থেকে আসতে আসতে সন্ধ্যা লেগে যাবে, তখন জামা কাপড়গুলো যদি আমার বর বাড়িতে এসে এরকম দেখে, তো ও খুব রাগারাগি করবে। তাই ভাবলাম এখন এই জিনিসগুলো গুছিয়ে নিই, তারপরে যাব। তো হাতে একটু টাইমও আছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো এখনই গোছাবো। আর এতগুলো জামা কাপড় যদি আমার হাতে ধুতে হতো, হ্যাঁ এমন না যে আমি হাতে ধুই না, এত জামা কাপড় কোনোদিনও ধুইনি। বিয়ের পরে অনেক জামা কাপড় ধুয়েছি হাতে করে। তো ইদানিং ওয়াশিং মেশিনটা আনাতে আমার খুব কাজের সুবিধা হচ্ছে।
মানে ওয়াশিং মেশিনে কাপড় জামা রেখে দিয়ে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যায়, এদিকে জামা কাপড় কাচাও কমপ্লিট হয়ে যায়। তো সেই দিক থেকে অনেকটা সুবিধা হয়, আর জামার কাপড়গুলোও ঠিকঠাক থাকে, মানে রং ওঠে না, মানে রং রোদে জ্বলে যায় না। আর তোমরা হয়তো খেয়াল করেছো বারবার একটা আলো জ্বলছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিওতে। তো বারবার কিন্তু লাইট যাচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে আর আসছে। তো সেই কারণেই আমার এরকম ভিডিওটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি কাপড়গুলো কিন্তু ফোল্ড করে রাখছি, আর অনেকগুলোই হয়ে গেছে। তো রাত্রেবেলায় যা প্রবলেম করে কি বলবো, শীতের সময় এতটা প্রবলেম হয়নি কারেন্ট নিয়ে, কিন্তু গরমের এই টাইমটাতে এত প্রবলেম করছে রাতের বেলায় প্লাস দিনের বেলায়। আর রাতের বেলার গরম কিন্তু একদম সহ্য করা যায় না। দেখো এখন আবার কারেন্ট চলে গেল, আবার এক্ষুনি চলে আসবে। এই দেখো বলতে বলতে কিন্তু চলেও এসেছে। তো রাত্রিবেলা 9টা 9:30, বেশি হলে 10টার দিকে কারেন্ট চলে যায়। তার মাঝে তো যায় আর আসে, আধা ঘন্টা মানে পর পর যায় আর আসে। আর 10টার দিকে কারেন্ট যায় আর আসে একটা একটা কি 1:30টার দিকে কারেন্ট। আর ততক্ষণ কি বলবো, ঘরের দরজাটা খুলে রেখে দরজার দিকে বসে থাকতে হবে যে কখন একটু কারেন্ট আসবে। আর যদি একটু হাওয়া দেয় বাইরে, সেই হাওয়াই খেতে পারি। মাঝে মাঝে কি করি জানো তো, বাইরে গিয়ে বসে থাকি। আর এখানকার মানুষ কিন্তু বাইরেই ঘুমোয় গরমের টাইমে, ঘরে বেশি ঘুমোয় না। তো বউগুলো কয়েকজন ভেতরে ঘুমোই, আর সবাই বাড়ির উঠোনটা আছে ভেতরের উঠোন। এইখানে কি বলো তো, রাজস্থানের দিকে ভেতরের দিকে উঠোন থাকে আর বাইরের দিকে ঘরটা করে। তো বউরা সব ঘরের ভেতরে ঘুমোয় না, মানে উঠোনের ভেতরে ঘরের বাড়ির ভেতরের দিকটাই ঘুমোয় উঠোনের মধ্যে, আর ছেলেগুলো বাইরের দিকটাই ঘুমোয় গরমের দিকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় ফোল্ড করাও হয়ে গেছে। ওই যে বললাম আমি যাব আজকে একটু মন্দিরে। আমার এখানে কয়েকটা ফ্রেন্ড আছে, মানে ফ্রেন্ডই বলা যায় আসলে। ওরা আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, আমাকে সব সময় ডাকে, আমি একা একা বাড়িতে থাকি সেই কারণে। তো ওরা বারবার আজকে বলছিল যে চলো আজকে একটু মন্দিরে যাব। ওরা প্রতিদিনই যায় প্রদীপ দিতে, দিয়াবাতি জুড়তে। তো আমাকে আজকে বারবার বলছে, তাই আমিও ভাবছি যে বসেই তো থাকবো, তাহলে যাই। আর তাই আমি এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ বলতে চুলটা আঁচড়ালাম, টিপ পরলাম, ব্যাস এটুকুই। তো তারপরে মন্দিরে গেছিলাম, ওখান থেকে আর সেরকম ভিডিও করা হয়নি। তো তারপরে বাড়ি এসে আমি রান্না করছিলাম, আর তখন মামনি ফোন করেছিল। তখন আমার কানে ফোনটা রেখে আমি কাজ করছিলাম, আসলে কড়াই থেকে ডালটা গাবলাতে নামাচ্ছিলাম। তো পড়ে গেছে ডালটা, আর সাইডে দুধের গ্লাসটা ছিল, সব কিছু পড়ে এই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।